নমস্কার। আজকে আমি সবার সাথে পাকা শশার চাটনি কিভাবে বানানো হয় সেই পদ্ধতিটি শেয়ার করে নেব। আমি একটি মাঝারি মাপের শশাকে 4 টুকরো করে নিয়েছি। এবার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যে বাজে, বকিস নে আর খবরদার। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে শশার মধ্যে যে শাঁসটা আছে সেটি চামচের সাহায্যে বের করে নেব। এই শাঁসটা আমি ফেলে দেব না, পরে এই শাঁসটা নিংড়ে যে জলটা বেরোবে সেটা আমি রান্নার কাজে ব্যবহার করব। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর? বর্ষা হলে ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর? সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে? কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে? ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়? মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয়? ছড়া শুনতে শুনতে আমি শাঁসটা বের করে নিলাম। শশাগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা শশাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। অল্প নেড়ে চেড়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচের মতো লবণ, ছোট চামচের 1 চামচের মতো হলুদের গুঁড়ো। আবার ভালো করে নেড়ে চেড়ে মাঝারি আঁচে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে শশার মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে, তাতে করে রান্নার স্বাদ বাড়বে আরও। এবার এর মধ্যে 1/2 চামচের মতো আদা জিরে বাটা, 1 চামচের মতো লঙ্কা বাটা, 1 চামচের মতো সর্ষে বাটা মিশিয়ে দেব। সমস্ত কিছুকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই শশার জলটা। শশার এই জলটা দিলে বেশ সুন্দর একটা টক মিষ্টি ভাব আসে। আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 বাটির মতো জল দিয়ে দেব। এরপর মাঝারি আঁচে ঢাকা চাপা দিয়ে আমি শশাটা সেদ্ধ করে নেব। শশা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এতে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি তেঁতুল ভেজানো জল দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর একটা রং এসেছে। এবার আমি চাটনিটিকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে।